আচ্ছা, এইটা মানে এইটাই দুটো দিয়ে আছে, একটা 19-এ আর একটা 21-এ। এখনই থাকবে এর সঙ্গে, জাস্ট এটাতে এখন খোলা আছে বলে আমি লাগিয়ে দিই। খোলাটা ফার্স্ট এটাকে গুঁড়ো করবে, গুঁড়ো করে পরিষ্কার করে নেবে, নেওয়ার পরে টাইট করে দেবে, দেওয়ার পরে এটাকে হালকা করে টানবে, এটা পুশ সিস্টেম করে আপনি কী করবেন, গেল আবার সেম এদিকে সেম সিস্টেম তিনটে এই টানিয়ে লক হয়ে যাবে, এদিকে নিয়ে দেবেন, এবার একাই হয়ে যাবে। এবার এদিক করে নিয়ে হাতে নিয়ে পুশ করে দেওয়ার পরে এবার দেখুন এগুলো কিন্তু আবার সেম সিস্টেম এক্সটেনশন করতে হয় স্ট্যান্ড করে, এটাও লক সিস্টেম। সব একই ফ্রন্টে নেই শুধু না, ফ্রন্টে নেই, এটা এর হ্যান্ডেল আছে, ওগুলোতে পুরো ফিক্সড সিস্টেম আছে, এটা দিয়ে আমার খোলা সিস্টেম আছে, ওগুলোতে পুরো ফিক্সড। হ্যান্ডেল লাগিয়ে দিলাম। এইবারে এইখানে দেখুন, এইখানে একটা আছে অটো আছে, অটো আর ম্যানুয়াল। এখন যে পজিশানে আছে এটা হলো অটো, মানে অটোমেটিক আপনি তোমার কোনো ফায়ারে ডিসচার্জ হতে থাকে অটোমেটিক। এবার অটোটা যখনই কোনো কারণে যদি এইটাকে সাডেনলি যদি টানা যায়, সাডেনলি টানলে এটা কী হবে, লক হয়ে যায়। এটা এখন কোনো প্রেশার নেই বলে হচ্ছে না, মানে এইটা যদি টানা হয় এটা অটোমেটিকলি রিলিজ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। কোনো এই লক করলাম, এটা প্রেশার যখন থাকবে এটাকে করে লক, ঠিক আছে, প্রেশার যখন থাকবে এটা হলো অটো লক হবে। আর নাহলে যদি অটোতে থাকবে, ম্যানুয়ালি যদি লক করা হয় তখন এটাকে প্রেস করলে এটা অটো, এটা ম্যানুয়াল। ওদা স্যার ডাকছে কন্ট্রোলে, ঠিক আছে, দিলে করে উপরে নিচে এদিকে মুভমেন্ট করা যাবে, রোটেশন, ঠিক আছে, এই একটা পরিষ্কার হয়ে গেল। আর হচ্ছে এটা তো জেড স্প্রে দুটোই আছে, জেড স্প্রে। এবার কী করে হলো কাজ হলো, এটাতে যখন ধরো আমার এটা লাগবে না, তখন আমি কী করবো, জোরে বলো, জোরে জোরে। 28 mm এর একটাই আছে, এই 28 mm যদি না থাকে তাহলে কিন্তু আমি 21 বা 19 লাগাতে পারবো না। এই 28টাকে আমি এখানে লাগিয়ে দিলাম, এখন 19 mm। এবার আমরা 21 যখন লাগাবো স্কুলটাকে ফিরতে হবে, এটাকে আর চেঞ্জ করতে লাগবে, ঠিক আছে। আপনি শুধু এইটাকে একটু ম্যানুয়াল আর অটো, ঠিক আছে, এটা বুঝেছি। ম্যানুয়ালি হয়ে যাবে, এটা কোনো কারণে এটা তুললেই অন যে পা দিয়ে আপনি ওইখানে ফোর্স পড়লেই মানে এটা নিজে অটোমেটিক